নমস্কার বন্ধুরা, মামা মামির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা খুবই ইউনিক একটা রেসিপি। তো সেটা হচ্ছে গিয়ে পমফ্রেট মাছের চিলি। একটু একবার ট্রাই করে দেখা যাক। আর এটা বানাতে আমাদের কী কী উপকরণ লাগবে সেটাও একবার একটু দেখে নেওয়া যাক। আমি এখানে 500 পমফ্রেট মাছ নিয়েছি। দেখুন এইভাবে কেটে নিয়েছি, মাছটা গোটায় রেখে দিয়েছি। তারপরে নিয়েছি এটা অ্যারারুট, আর এটা ময়দা, মানে নিজের পরিমাণ মতো করে নেবেন। একটু পরিমাণে একটু বেশি দেবেন যেন একটু লেয়ারটা মোটা হয় এরকম। আর নিয়েছি চিলি সস, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, টমেটো সস, আর আদা রসুনের পেস্ট, আর একটা ডিম নিয়েছি। এবার আমি কি করব দেখুন, এটাকে এই ডিমটা আমি মাছের ভেতরে দিয়ে দেবো, দিয়ে একটু এরকম করে এটা নাড়িয়ে নেব, দিয়ে পুরো মাছটার ভেতরে এরকম ভাবে মাখিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো করে, হলুদ দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, নিজেদের স্বাদ মতো দেবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি অ্যারারুট আর ময়দাটা, দিয়ে মাছটাকে আমি এইভাবে আস্তে আস্তে করে এটাকে গ্রেট করে নেব। দেখুন আমার মাখানো হয়ে গেছে এটা। এবার আমি এটাকে কিছুক্ষণ রেখে দেবো, আধ ঘন্টা মতো এরকমভাবে গ্রেট করে। ওটা পর আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো, দিয়ে তেলটা একটু ভালো করে হতে দেবো। হয়ে গেছে, এবার আমি একটা দুটো করে মাছগুলো এভাবে ভেজে নেব। এভাবে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নিয়েছি উল্টে পাল্টে। দিয়ে দেখুন এগুলো হয়ে গেছে, এই যে তুলে দেবো। এবার আমি কড়াইয়ের ভেতর আর একটু তেল দিয়ে দেবো। আমি এরকমভাবে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, আমি উপকরণে দেখাইনি। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি সব একবারে দিয়ে দেবো। এইভাবে দিয়ে কড়াইয়ের ভেতরে এরকম কিছুক্ষণ ধরে একটু নেড়ে চেড়ে বাদামি করে একটু ভেজে নেবো। দেখুন এটা কত সুন্দর করে ভাজা হয়ে গেছে, একটু বাদামি কালার চলে এসছে আমার। এবার আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, লবণ দিয়ে দিলাম, রসুনের পেস্ট দিয়ে দিলাম, চিলি সস দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিলাম। সব কিছু দিয়ে এটা একটুখানি নেড়ে নেবো। নেড়ে আমি যে গামলাটায় মাছটা মেখেছিলাম সেই গামলাটা ধুয়ে আমি জলটা দিয়ে দেবো, দিয়ে একটু সুন্দর করে এভাবে নেড়ে নেড়ে কষিয়ে নেবো মশলাটাকে। দেখুন সমস্ত উপকরণ দিয়ে আমি এরকম করে নিয়েছি। তবে এবার আমি এর ভেতরে একটু জল দেবো, জল দিয়ে এটাকে আমি কিছুক্ষণ হতে দেবো। এবার আমি মাছগুলোকে এইভাবে একটা একটা করে পাতিয়ে দিয়ে এভাবে একটু নেড়ে নেবো। দেখুন এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিচ্ছি আমি মাছটা, দিয়ে কিছুক্ষণ হতে দেবো। আর আমার চ্যানেলটি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন হয়ে গেছে আমার চিলি ফিশ, গ্যাস অফ করে দিলাম। এবার আমি চিলি ফিশটাকে নামিয়ে নেবো। দেখুন কি সুন্দর হয়েছে, এটা দেখতে এত সুন্দর হয়েছে, নিশ্চয়ই খেতে এর থেকে আরো বেশি টেস্টি হবে। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করবেন, দারুণ লাগবে খেতে, একদম জমে ক্ষীর। থালাটা হাতে নিয়ে বলতে হলো ভালো লাগবে দুপুরবেলা।